করবো যে কি মানে অজু ভঙ্গের কারণ, মানে অজু নষ্ট হওয়ার। আমরা স্বাভাবিক অজু করছি, এখন কোন কোন কারণে, কোন কোন কাজের কারণে আমাদের অজুটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে আমি অজু ভঙ্গের কারণ কয়টি লিখছি, 7টি লিখছি। কয়টি লিখছি? 7টি লিখছি। কেমন মানে এই 7 কারণে কি হয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়। তাহলে প্রথম নম্বর কি, হাজত হওয়া। কি হওয়া? হাজত মানে প্রয়োজনীয়তা। কি প্রয়োজনীয়তা? বলা হয় আমি এখানে অন্য কোনো শব্দ লেখা যেত, কিন্তু লেখার একটা কি আছে, আদব আছে, বুঝছো? তেমন কি ধরে আমাদের ঘরে অনেক সময় কি আসে, ফকিররা আসে না, ফকিররা আসে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে যারা থাকে আব্বা আম্মু, ওনারা দিতে পারে না, ঘরে থাকে না, অথবা কোনো একটা কারণে ওনাদেরকে কি দিতে পারে না, ভিক্ষা দিতে পারে না। তখন কি বলে, কি বলে, মাছ গড়। কি বলো? এটা হচ্ছে বাসার একটা নিয়ম। অর্থাৎ উনি যেন আমার কাছে একটা জিনিস চেয়েছে, উনি যেন আমি দিতে না পারার কারণে অপমান বোধ না করে, সেজন্য কি বলে, মাফ করো। না হয়তো আমার আব্বা আম্মু ওনার কাছে কোনো অপরাধ করে নাই, বুঝছো? কোনো অপরাধ কি করে নাই, অপরাধ না করার পরেও কি বলছে, মাফ করে দাও, এরকম বলে না। এটা হচ্ছে বাসার একটা নিয়ম, বুঝছো? তো আমি এখানে লিখতে পারতাম অনেক কিছু, কিন্তু লিখে না হাজত লিখছি। হাজত বল, আমি এখানে হাজত মানে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন হলে আমরা কোথায় যাই, বাথরুমে যাই। হ্যাঁ, বাথরুমে আমরা কি করি, পেশাব পায়খানা করি। কেমন? তো আমি এই শব্দগুলো এখানে লিখতে পারবো না। হ্যাঁ, লিখতে পারবো, এগুলো শ্রুতি মধু শোনাচ্ছে না, কিরকম কিরকম টাইপের মনে হচ্ছে, সেজন্য আমি এখানে লিখছি হাজত হওয়া। হাজত হওয়া মানে বুঝছো তো, এখন কেউ যদি পেশাব পায়খানা করে এটা কি বলে, হাজত বলে। তো এই হাজত করলে আমাদের কি ভেঙে যাবে, অজু। এখন বুঝছো তো মানে কথা? হ্যাঁ, তোমরা কথা বলিও না। তাহলে কি বলছি, প্রথম নাম্বার হাজত। এর মধ্যে কারো প্রশ্ন আছে? হাজত হওয়া কেমন, যদি কোনো ব্যক্তি পেশাব বা পায়খানা করে তাহলে ওনার অজু ভেঙে যাবে। আচ্ছা, 2 নম্বরে কি বলছি, মুখবরিয়া বমি হওয়া। 2 নম্বর হচ্ছে মুখবরিয়া কি হওয়া, বমি হওয়া। অর্থাৎ সামান্য পরিমাণ বমি হলে কি ভাঙবে না, অজু ভাঙবে না। বেশি পরিমাণ কি হলে, বমি হলে, বুঝছো? এখন মানে বেশি পরিমাণ যদি বমি হয় আমাদের, তখন আমাদের কি ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। এটা তো বুঝছো। এখন 3 নাম্বার দেখো, শরীরের কোনো স্থান হতে বা জায়গা হতে, শরীরের আমাদের বিভিন্ন জায়গা আছে না, হাত আছে, পা আছে, হ্যাঁ, ইত্যাদি। শরীরের কোনো স্থান হতে রক্ত, পুঁজ, পানি। কি বলছি? রক্ত, পুঁজ, পানি বের হয়ে কি পড়া, গড়িয়া পড়া। অনেক সময় আমাদের খেলা খেলতে গিয়ে আমাদের হাত কেটে যায় না, বা অনেক সময় অনেকে এখানে অসুখ হয়ে মানে ফুরা বলে যে এগুলা, ওইটা এখানে ফুস জমে যায় না। আবার অনেক সময় অ্যালার্জি থেকে কি পানি বের হয়। তো এগুলা বের হলে হবে না, শুধু এরকম খেয়াল করো, বের হলে হবে না, বের হয়ে কি করতে হবে, গড়িয়ে পড়তে হবে। মানে আমার এই জায়গায় কি হচ্ছে, রক্ত বের হয়েছে, রক্ত যদি এখানে জমে থাকে তাহলে আমার উজু ভাঙবে না, আমি এতটুকু নামাজ পড়ে ফেলতে পারবো। কিন্তু বের হয়ে এরকম গড়িয়ে পড়ে, বেয়ে বেয়ে পড়ে, গামের মতো বেয়ে বেয়ে পড়ে, তাহলে কি হবে, অজু। এখন প্রশ্ন হচ্ছে গাম জ্বর লেগে অজু ভাঙবে কিনা। আমরা তো এখানে বলছি যে রক্ত, ফুস, পানি, গাম তো বলি নাই। কেমন? তো গাম পড়লে কি ভাঙবে না অজু? এখন বুঝছো তো, কথা ক্লিয়ার? অর্থাৎ আমাদের শরীর থেকে যদি রক্ত, ফুস, পানি বের হয়ে কি পড়ে, গড়িয়া পড়ে, তাহলে আমাদের অজু, বুঝছো তো? এখন দেখো 4 নম্বর দেখো, তুতুর সাথে রক্তের বাক। কিসের সাথে? আমরা তুতু ফেলি না, তুতুর সাথে রক্তের বাক সমান বা কি হওয়া, বেশি হওয়া। মনে করো আমরা তুতু ফেলতেছি, তুতু ফেলার কারণে অনেক সময় তুতুর সাথে কি চলে আসে, রক্ত চলে আসে। এখন রক্ত আসলে উজু ভাঙবে না। রক্তের পরিমাণ যদি, মনে করো আমি তুতু ফেলছি, এখানে যদি অর্ধেক রক্ত অর্ধেক তুতু হয়, তাহলে আমার কি ভেঙে যাবে, উজু ভেঙে যাবে, বা এর বেশি। রক্তের পরিমাণ যদি তুতু থেকে কম হয়, আমার কথা বুঝতেছ? রক্তের পরিমাণ যদি তুতু থেকে কম হয় তাহলে আমাদের উজু ভাঙবে না। এখন বুঝছো তো? আচ্ছা, 4 নম্বর গেল। 5 নম্বর দেখো তো, চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে কি দেওয়া, ঘুম যাওয়া। চিত মানে এরকম শোয়া আর কি। চিত বা কায়ত হয়ে কি করতে হবে, হেলান দিয়ে কি দিয়ে, হেলান দিয়ে কি দেওয়া, ঘুম যাওয়া। আমরা অনেক সময় জুমার মসজিদে গেলে আমরা কি করি, সারাদিনে ক্লান্ত করে কেন যাই, আমরা দেওয়াল দিয়ে সাথে এরকম হেলান দিয়ে কি হয়, ঘুমাই যাই, তাহলে আমার উজু ভেঙে যাবে। তুমি যদি হেলান দেওয়া ছাড়া
এমনি দাঁড়ানো অবস্থা বা বসা অবস্থা কি করো, জিমাও, জোরাও, তাহলে তোমার উজু ভাঙবে না। যে মাত্র তুমি হেলান দিবা দাবালার সাথে বা অন্য কিছুর সাথে, তখন তোমার কি উজু ভেঙে যাবে। তোমার দিকে আবার পুনরায় উজু করে কি করতে হবে, নামাজ পড়তে হবে। বুঝছো? দেখুন এবার 6 নম্বর দেখো, মাতাল বা অজ্ঞান হওয়া। মাতাল বা কি হওয়া, অজ্ঞান হওয়া। মাতাল মানে অনেক সময় আমাদের সেন্স ঠিক থাকে না, আমরা কি বলি কি করি এগুলো আমরা নিজেরাও জানি না। আমি তো তারা পান্ডারে ফালাইলে তারা ধরালাম যাবো না, মাতালি যাবো না। হ্যাঁ, মাতালাই মথন না করে বান্ডারি, তারা বান্ডারি ধরলো আবার তারা ফালা নিয়ে যাবো, মাতালি যাবো দেরি। তো এটা এটা বলতেছে আর কি, এই মাতাল বা কি হওয়া, অজ্ঞান হওয়া, জ্ঞান হারিয়ে ফেলা। হ্যাঁ, মানে বিয়াসী যাবো, বিয়াসী যাবো মাই পাকল বেশি হয় বিয়াস। হ্যাঁ, ও মারে বিয়াসী যাবেন, তো বিয়াস অজ্ঞান হয়ে যাবা। তো মাতাল বা অজ্ঞান হলে কি হবে, মানে অজু বুঝছো নিছো, বুঝতেছ মানে। হ্যাঁ, এবার 7 নম্বর দেখো, নামাজের শব্দ করে কি করে, হাসা, দাঁত দেখা দেখা এগুলো বিষয় না। বুঝছো? নামাজে যদি তুমি কি করো, শব্দ করে হাসো, তাহলে তোমার কি ভেঙে যাবে, অজু। বুঝছো তো? এখন 7টা বিষয় বুঝছো? কারো প্রশ্ন আছে?